তাফসীর শুরু করছি। আই ডোন্ট হ্যাভ লং টাইম। প্রথমে মাফ চাচ্ছি, আমার কাছে লম্বা সময় আজকে নেই। ফিরোজ ভাইয়ের দায়িত্বে এসেছি, অল্প সময় কথা বলবো। কেউ যদি উঠে যায় লুঙ্গি টেনে ধরে বসায় দিবে, তবে লুঙ্গি যেন খুলে না যায়। যে ঠান্ডা লাগছে, আমি তো থরথর করে কাঁপতেছি ভাই। বাতাস খুব ভালো আছে আজকে, তবে কথা যদি গরম হয় তবে মনে হবে যে গাটা গরম হয়ে যাবে যুবক ভাই। আমি ভূমিকায় কিছু কথা বলতে চাই, তারপরে একটি আয়াত তেলাওয়াত করেছি, দুইটা মেসেজ ভিত্তিক আয়াত। দুইটা আয়াতের কথা বলি আজকে আমি আমার আলোচনার ইতি টানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। না, এটা ঠাকুরগাঁর ইনশাআল্লাহ হয় না। বলেন সবাই দিল থেকে ইনশাআল্লাহ। প্রিয় আমার ঠাকুরগাঁয়ের ভাইরা, বলেন তো সবাই, দেশটা কি পরাধীন না স্বাধীন? এই স্বাধীন মাতৃভূমির মাহফিলে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার? আগে আমরা মাহফিলে আসতাম কিন্তু হক কথা বলতে পারতাম না। আমরা হক কথা বললে তিনটা ট্যাগ আমাদের উপরে মাস আসতো। এক হচ্ছে রাজাকার, দুই হচ্ছে জঙ্গিবাদ, তিন হচ্ছে মৌলবাদ। আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের নাম শুনেছেন না? আরে ইয়ার জোর সে বলো, শুনছেন না আপনারা সবাই? উনি এমন একজন মানুষ যার কথা আমার খুব বেশি মনে পড়ে। আমি আজকে মাহফিলে ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে জান্নাতের উঁচু মাকাম নসিব করুক। আমিন। উনি একটা কথা বলতেন তাফসীর প্রোগ্রামে যে আমরা হক কথা বললে যারা আমাদেরকে মৌলবাদ বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। ইটস জাস্ট বিকজ, কারণটা হচ্ছে এইরকম যে মৌল এই শব্দ আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মানে হচ্ছে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর বলতেন যে যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তোমরা সব আগাবাদী। এবার আমার ঠাকুরগাঁয়ের ভুল্লি ভাইরা, বলেন তো সবাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? আমি শুনি নাই, আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো গাছের সেই আগায়, বেশি বাড়াবাড়ি করো না, জুলুমবাজির রাজনীতি করো না, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় বন্দি করো না, তোমরা থাকো গাছের আগায়। বেশি বাড়াবাড়ি করলে 18 কোটি মানুষ গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই বলবা। দিল্লি গিয়েই তারা করেছে। বলেন সবাই, অবাস্তব না বাস্তব? আপনি দেখেন এই বাংলাদেশের টপ রিচেস্ট ম্যান সালমান এফ রহমান ইন্দুরের গর্ত পায়নি পালাবার জন্য। এটা সাইদি সাহেবের কথা ছিল যে বেশি বাড়াবাড়ি কইরো না। গাড়ির চাকা কিন্তু সবসময় উপরের দিকে থাকে না, গাড়ির চাকা ঘোরে বলেই তো গাড়ি চলে। আজ তোমার ক্ষমতার গতি উপরে আছে বলে যারা আলেমদেরকে ধরতেছো, গুম করছো, মানুষকে ধরে নির্বিচারে হত্যা করছো, সময় আসবে এমন ইন্দুরের গর্ত পাওয়ার জন্য তোমরা সবাই। আমরা সবাই এই কথাগুলো যে শুনলাম, বলেন তো আমি কি বানিয়ে বললাম না সত্যি বললাম? তবে একটা কথা বলবো, অনেকে এটা মাইন্ডে নেবেন, এটা আমি জানি, তবে আমি বলছি দিস ইজ মাই পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। আমার পরিচয় আওয়ামী লীগ দিয়ে হবে না, আমার পরিচয় বিএনপি দিয়ে হবে না, আমার পরিচয় জামাত দিয়ে হবে না, আমার পরিচয় হেফাজত দিয়ে হবে না, আমার পরিচয় কওমি দিয়ে হবে না, আমার পরিচয় আলিয়া দিয়ে হবে না, আমার পরিচয় চরমোনাই দিয়ে হবে না, আমার পরিচয় সরসিনা দিয়ে হবে না, আমার পরিচয় জাতীয়তাবাদী দল দিয়ে হবে না। আমার প্রথম পরিচয় হবে আমি মুসলমান ঘরের সন্তান। যুবক ভাই, আপনার সবাই কথায় দ্বিমত না একমত? শেষ একটা কথা বলেই শেষ করে দেই। ঠাকুরগাঁও হচ্ছে একটা জেলা, এটা একটা ডিস্ট্রিক্ট, আর ঠাকুরগাঁয়ের বিভাগের নাম হচ্ছে রংপুর বিভাগ। আমি সকালেও বলেছি রংপুর এটা এখন কোনো সাধারণ নাম নয়, এটা একটা ঐতিহাসিক নাম। যুবক ভাইরা আমার দুই হাত দেখেন তো, মনে পড়ে কারো নাম এমনি?
শহীদ আবু সাইদ, বলার সময় শহীদ, এমনি দুই হাত পেতে দিয়েছে, প্রমাণ করেছে দুইটা কথা। এক, বেঁচে থাকতে হলে সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো ম্যান করে বাঁচার কোনো দাম নাই যুবক ভাইরা। নাম্বার 2, সে প্রমাণ করেছে রংপুরের ধামাল ছেলে আমি। স্পষ্ট কথা, স্পষ্ট মেসেজ আমার পক্ষ থেকে, দুই হাত পেতে দিয়েছি, কর গুলি। একটা কথা প্রমাণ করতে চাই, মুসলমান জীবন দিতে প্রস্তুত আছে, তাজা রক্ত দিয়ে শহীদ হতে প্রস্তুত আছে, বাতিলের সামনে মাথার কথা মুসলমান প্রস্তুত নয় যুবক ভাই। আল্লাহ তার রক্তকে কবুল করো, পরের সময় আমিন। আমি জানি তাকবীর দিতে চাচ্ছেন, বাট আমি অ্যালাউ করছি না, বিকজ আমার কাছে সময় নাই। আমি মূল কথাগুলো বলে শেষ করতে চাই। সবাই এবার একটা কাশি দেন। আপনাদের কিরে বাবা, মাইক কই গেল? কারেন্ট চলে গেছে? জেনারেটর দিয়ে দাও। অফ করেছে কেন? আচ্ছা, অন্তত এতটুকু তো আছে। আপনাদের বউ আছে? কার কার একটু হাত তোলেন। বউ আছে? আরে বাবা, তোমাদেরকে পরে বলছি। আচ্ছা, হাত নামান। বউ আছে, হাত নামান। বউ নাই, কার কার একটু হাত তোলেন। ফিরোজ ভাই কোথায়? আপনার এলাকার যে স্যাররা এসেছে, দায়িত্ব নেন, যুবকদেরকে শীতকালে বিয়ে দেওয়া লাগবে যুবক ভাই। আমি তোমাদের কষ্ট বুঝি। হাত নামাও, হাত নামাও। আল্লাহ প্রত্যেকটা যুবককে নেককার দিনদার বউ দিয়ে দিক, পরের সময় আমিন। আমি একটা কথা মাঝে মাঝে মাহফিলে মজা করে বলি যে যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র চরিত্রবান বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাদেরকে বোঝার তৌফিক দান করো, পরের সবাই দিল থেকে আমিন। যাই হোক, মন খারাপ করো না। ये दिन नहीं है, सामने और भी दिन बाकी है मेरे दोस्त। আল্লাহ আব্বা জানদেরকে বোঝার তৌফিক দান করে পড়া আমিন। আর বাবারা বুঝলেও কতটা বলতে আমি ফিলিং সো শাই, লজ্জা লাগছে, but I have to talk about the reality what's going on in the society. বাস্তবতা বলতে হবে, কে রাগ করলো, কে খুশি হলো, we don't care about it, ঠিক কি না বলো? মেয়েরা টাকা ছাড়া বিয়ে করতে চায় না, বাস্তবতা। দেখো, ফেসবুক দেখো, ইউটিউব দেখো, নিউজ দেখো, প্রেম করবে 9 বছর একটার সাথে, আর বিয়ে করবে আরেকটার সাথে। বেটার অপশন, জাস্ট বেটার অপশন। মানি, টাকা যার কাছে আছে, প্রেম যার লগেই আমি করি, দ্যাটস নট আ বিগ ইস্যু। টাকা আছে, হাম তুমসে হি শাদি করেঙ্গে। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন। চরিত্রবান যুবকের দাম কত বেশি, পড়া আমিন। দুইটা তাকবীর দিবেন, প্রথম তাকবীর বিবাহিত, দ্বিতীয় তাকবীর সিঙ্গেল। I would like to test everyone who is more powerful here. কার শক্তি কত বেশি দেখতে চাই। বিবাহিত ভাইরা একটু কাশি দিয়ে গলাটা ঠিকঠাক করে নেন। না, আপনারা আজকে আগেই হেরে গেছেন, তাও দেখা যাক পারেন কিনা। আশা করছি আপনারা পারবেন, হার মানবেন না। একজন ইমানদার মুসলমান হার মানতে পারে না, ঠিক কিনা বলেন? বিবাহিত ভাইরা সংখ্যায় কম, আই নো দ্যাট ভেরি ওয়েল, এটা আমি জানি, বাট আশা রাখছি আপনারা সিংহের মতো গর্জন দিয়ে তাকবীর দিবেন আমার সাথে। নারে তাকবীর। মুরব্বীরা they have tried their best, তারা সর্বোচ্চ দিয়েছে। এবার যুবক ভাইরা গেট রেডি, সবাই একটা কাশি দাও। এত সহজ এদেরকে হারানো। আচ্ছা, দেখা যাক, আপনারাই নাম্বার দিবেন, ঠিক আছে? আমি চুপচাপ আছি। সিঙ্গেলরা, বিবাহিত ভাইরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন মেহেরবানি করে। এমনি হারেছেন, আরো বেশি হেরে যাবে। সিঙ্গেল ভাইরা তাকবীর দাও, নারে তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে আজকের জন্য মাফ করে দিবেন। আজকে সিঙ্গেল রায় পাস করেছে, সবাই মিলে এবার একটা তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি স্টেজ থেকে নিচে পড়ে যাব। দেন সবাই মিলে একটা কাছে, কোনো ভাগাভাগি নাই, এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, ঠাকুরগাঁওবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, পরের সবাই আমিন। তাফসীর শুরু করছি। আই ডোন্ট হ্যাভ লং টাইম। প্রথমে মাফ চাচ্ছি, আমার কাছে লম্বা সময় আজকে নেই, ফিরোজ ভাইয়ের দায়িত্বে এসেছি, অল্প সময় কথা বলবো। কেউ যদি উঠে যায়, লুঙ্গি টেনে ধরে বসায় দিবেন।
তবে লুঙ্গি যেন খুলে না যায়। কেউ যাবেন নাকি আপনারা ভাইয়ারা? আল্লাহ যেন থাকার তৌফিক দান করে, পড়ুন আমিন। 4 নম্বর পারা, 2 নম্বর পৃষ্ঠা, সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে 2টা মেসেজ বিলিভার্সদের জন্য, বিশ্বাসীদের জন্য দিয়েছেন। আমি আয়াত তেলাওয়াত করছি। যে কোনো আয়াতের তাফসীর পেশ করতে 4টা বিষয় মাস্ট বি মেনশনড, উল্লেখ করতে হয়। নাম্বার 1, রাইট প্রনাউন্সিয়েশন, সঠিক তেলাওয়াত। Number 2, right translation, সঠিক তরজমা। Number 3, what's the explanation of this ayah? এই আয়াতের ব্যাখ্যা কি? 4 নাম্বার, what's the lesson that you have got from this ayah? আপনি এই আয়াত থেকে কি শিক্ষা পেয়েছেন? এই 4টা বিষয়কে আমি হাইলাইট করব ইন এ ভেরি শর্টকাট ওয়ে, অল্প সময়ে বলতে চাই। আমি প্রথম চ্যাপ্টারে যাচ্ছি, আয়াতের সঠিক তেলাওয়াত। তেলাওয়াতটা ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। Be silent and listen to this ayah with full concentration. দিলকে খাড়া করেন, জবানকে বন্ধ করেন, দিল দিয়ে, কান দিয়ে, মন দিয়ে আয়াতকে শ্রবণ করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. الله أكبر. 2টা মেসেজ। নাম্বার 1, আল্লাহ তাআলা বলছেন, You believed, fear your Lord as he should be feared. হে ইমানদারেরা, তোমার রবকে ভয় করো, ভয় করার মতো। Number 2, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, and do not die except as a Muslim. যেহেতু তোমাকে মরতে একদিন হবেই, আল্লাহ তাআলা বলছেন প্রকৃতপক্ষের মুসলমান না হয়ে কবরে এসো না। These are the 2 message that Allah has dropped in this ayah. এই 2টা আয়াত, একটা আয়াত 2টা মেসেজ। এক হচ্ছে তাকওয়া। অল্প সময় তাকওয়াকে আমি হাইলাইট করছি 2টা হাদিস থেকে। নাম্বার 1, what's the definition of taqwa? তাকওয়া কাকে বলা হয়? প্রথম সংজ্ঞা হচ্ছে হারাম থেকে বেঁচে থাকব, হালালকে আমরা অ্যাকসেপ্ট করব। এক্সাম্পল দেই, শেষ করে দেই, উদাহরণ দিচ্ছি একটা। আপনার কাছে একটা অপশন আছে, চাকরি। চাকরি যদি আপনি পেতে চান, আপনাকে প্রথমে দেওয়া লাগবে 10 লাখ টাকা ঘুষের টাকা। অপশন 2টা, এক হচ্ছে চাকরি, আর এক হচ্ছে নিজে ব্যবসা করে খাবো। ব্যবসা করে যে খাবো সেই টাকা আমার কাছে আহামরি নাই, আমার কাছে শুধুমাত্র চাকরির অপশনটা বেটার অপশন, কিন্তু সেখানে হারাম আমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে আমার চিন্তা তাকওয়ার হিসেবে কি হবে? আমি বলবো ভ্যান চালায় খাবো, মুড়ি বেচে খাবো, ধানের খেতে কাজ করে খাবো, তবুও ঘুষের টাকায় চাকরি আমি করতে পারবো না। দিস ইজ তাকওয়া। হারাম থেকে বাঁচতে হবে, হালালকে আপনার অ্যাকসেপ্ট করতে হবে। নাম্বার 2, আরেকটা एग्जांपल দেই। ঠাকুর গায়ে বিয়ে হয় না? এই যে কথা, আরে বিয়ে না হলে তোমরা আসলা কই থেকে রে বাবা? বলেন বিয়ে হয় না? বিয়েতে যদি ডিজে গান না বাজে, অনেকে বলে এটা কোনো বিয়ে হলো? ডিজে গান কোথায়, বক্স কোথায়, গান কোথায়? আপনি মেয়ের বাবা, আপনি বলবেন তোর যদি বিয়ে খাইতে মন চায় আয়, না হয় ভাগ। আমি মেয়ের বাপ, আমি শুধু মুসলমান নই, আমি আল্লাহকেও ভয় করি। আমার বিয়েটা হবে বরকতের সাথে, হালালের সাথে। আমার বিয়েতে একজন মুসলিম মেয়ের বাবা হিসেবে ডিজে বক্স বাজিয়ে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না। দিস ইজ তাকওয়া। হারামকে আপনি অ্যাভয়েড করবেন, হালালকে আপনি অ্যাকসেপ্ট করবেন। নাম্বার 1 ডেফিনেশন অফ তাকওয়া। নাম্বার 2, তাকওয়া মানে হচ্ছে, আল্লাহর হাবিব বলেছেন, no one can see, no one can observe, but who can observe? কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, তিনি কে? শোনে একজন, তিনি কে? রাত বাজে এখন 9:30, যখন রাত বেড়ে যাবে 12:30 বা 1টা, দেখবেন যে চতুর্পাশে কুয়াশা, 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 অন্ধকার। বাসায় আপনার লাইট অফ,
Your door is locked. Your window is locked. জানালাও বন্ধ, দরজাও বন্ধ, লাইটও বন্ধ। কঠিন আমাবস্যার অন্ধকার রাত, চতুর্পাশে কুয়াশা আর কুয়াশা। যুবক ভাবছে, এত অন্ধকার রাত, লাইট আমার বন্ধ, দরজা আমার বন্ধ, জানালাও আমার বন্ধ। It's time to watch pornography. এবার একটু আমি ব্লু ফিল্ম দেখে আসি। হাসবেন না, এটা আমি একদম হাসির ছলে বলছি না। আপনি কি ভাবছেন যে সব বন্ধ, হয়তো আমার আল্লাহ দেখবে না? আল্লাহ দেখে না? ওই মুহূর্তে আরশে আজিম থেকে আপনাকে দেখছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? একজন যুবক সেদিন একটা অবাক করা কথা বলল যে হুজুর, বাসার থেকে বাবা মা ভাই সবাই গেছে বাহিরে, বাসায় I was alone at home, আমি একা ছিলাম বাসায়। তো আমি ভাবলাম যেহেতু কেউ বাসায় নেই, it's time, right time, perfect time to watch pornography. আমি একটু ব্লু ফিল্মে আসক্ত হুজুর। তো আমি সবকিছু লাগিয়ে দিয়ে, কানে হেডফোন দিয়ে, ব্লুটুথ হেডফোন দিয়ে আমি অশ্লীল ভিডিও দেখছি। তো আমার দুই কানে দুইটা হেডফোন দেওয়া, ঠাস করে একটা আমি আওয়াজ পেয়েছি। আমার অন্তর কেঁপে উঠেছে। কে চলে আসলো? আব্বা আসছে মনে হয়, মা আসছে মনে হয়। আমি কোনো মতে ব্লুটুথ হেডফোন খুলে পর্নোগ্রাফি অফ করে গেট খুলে বাহিরে গেছি টু অবজার্ভ দ্য সিচুয়েশন। কে আসছে? আমি দেখছি বাপও নাই, মাও নাই, একটা বিড়াল দাঁড়িয়ে আছে। বিড়ালটা লাফ মারতে গিয়ে গ্লাসটা নিচে পড়ে গেছে। যুবকটা বলছে, আমার অন্তর যখন কম্পন তৈরি হয়েছে, আমি ভাবলাম বাপ দেখে ফেলতে পারে, মা দেখে ফেলতে পারে। একটা সামান্য বিড়ালের শব্দে আমার কলিজা কেঁপে উঠলো। কিন্তু হুজুর, আমি ভাবতে পারলাম না যে বাপ মায়ের চাইতে সবার আগে আমাকে আগে থেকেই দেখছে একজন। তিনি কে? আপনি ভাবেন, যদি এই চিন্তা সবার মাঝে থাকে যে আমি যাই করছি কেউ দেখে না, কেউ শোনে না, দেখে একজন, শোনে একজন, তিনি কে?